শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলায় সব কাজকর্ম করে ছাদে এসেছি। আজকে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠে পুজো দেওয়া, রান্না বান্না করা, হ্যাঁ সেই রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। একটা রান্না বাকি আছে, সেটা খাওয়ার আগে করব। আর তারপরে চলে আসলাম ছাদ বাগানে। ছাদ বাগানে এই গাছগুলোতে একটু জল দেবো। আর এই যে চারিটা আছে, চারিটার মধ্যে তুলসী গাছ দুটো চারাও আছে। সেই চারাগুলো এই চারিটার মধ্যে পুঁতবো। সেই জন্য এই যে বড় টবটার থেকে মাটি খুঁড়িয়ে এই চারিটাকে পুরো ভর্তি করে ফেলবো। না হলে না দেখছি যে চারিটার মধ্যে বেশ চড়া আছে তো মুখটা, সেই জন্য তুলসী গাছগুলো পুঁতবো। আর এই তো তুলসী গাছের চারাটা, এই যে দেখো চারিটা পুরো ভর্তি করলাম মাটি দিয়ে। এবার হচ্ছে এই যে এই জবা গাছের নিচে একটা তুলসী গাছের চারা আছে, আবার আরেকটা হচ্ছে ওই লেবু গাছের নিচে আছে। এটা একটু ছোট আছে, আর লেবু গাছের নিচে চারাটা একটু বড় চারা আছে। সেই চারাটাও এখানে লাগিয়ে দেব। সেই জন্য এইটা আজকে তৈরি করে ফেললাম। আর সামনেই তো দোল পূর্ণিমা, এই জন্য তুলসী গাছগুলো আরো সুন্দরভাবে লাগাচ্ছি, যাতে সব সুন্দরভাবে হয় আর কি। এই যে এই চারাটা হচ্ছে একটু বড় চারা। এই যে এটা হচ্ছে ইসের গাছের মধ্যে আছে, কারি পাতা গাছে। এইটা ওই বড় টবটাতে লাগিয়ে দেবো। যেহেতু এটা চওড়া মুখ আছে, এটার চারিটার চওড়া মুখ আছে এটা, সেই জন্য এখানে একসাথে তিনটে ছোট ছোট গাছ লাগিয়ে দিলাম। যাই হোক, এই দেখো সুন্দর লাগছে না দেখতে? আর আগে এই তুলসী গাছের টবটা লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। আর গাছগুলোতে একটু মাটি কুবিয়ে দিলাম। আবার দেখো ঘাস পাতায় ভর্তি হয়ে গেছে। আর এই দেখেছো বেলি গাছে আমার কড়িও চলে এসেছে। মানে প্রত্যেকটা ডালে ডালে বেশ সুন্দর সুন্দর এখন কড়িও আসছে। আমার যে কি আনন্দ লাগছে কি বলবো। এই যে গাছগুলোতে, তারপরে লেবু গাছেও কম ফুল এসেছে। এই যে লেবু গাছে কি সুন্দর সুন্দর সব ফুল এসে ঝরেও যাচ্ছে, আস্তে আস্তে কড়িও এসে যাচ্ছে। যাই হোক, এখন চলে যাব হচ্ছে নিচে। এখন বাজে প্রায় 12টার মতন বাজে, জানো তো। এই দেখো বসে পড়েছি কি বলো তো, তবলার একটা ঢাকনা বানাবো বলে, তার জন্য কাপড় খুঁজতে বসে পড়েছি। আর আমার এই সেলাইয়ের যে কত পোটলা পাতলা হচ্ছে, এই যে এই কাপড়টা দিয়ে একটা তবলার ঢাকনা বানিয়ে ফেলবো। এই যে কাপড়ের ভেতরের কভারটা হয়ে গেল, এই কাপড়টা দিয়ে করেছি। ভেতরে একটু সিনথেটিক তুলো দিয়ে এই কভারটা করলাম। এবার ওপরে একটা কভার লাগাবো, সেটা হচ্ছে এই যে এই সবুজ কাপড়টা দিয়ে, ওই যে নিচের যে সবুজ কাপড়টা দেখছো এই কাপড়টা, এটা দিয়ে ওপরের কভারটা তৈরি করব। সেই জন্য এখন এই ভেতরের কভারটা সাইজ করে মেপে কেটে নিচ্ছি। এই কাপড়টা খুব মানে মোটা আছে, এটা হচ্ছে তোশকের কাপড়, বুঝেছো? সেটা দিয়ে এটা এই তবলার ঢাকনাটা করব। একটা নতুন তবলা কিনলাম, সেটা ঢাকনার ওপরে ঢাকনাটা তৈরি করব। কারণ তবলা যদি ঢেকে রাখা না যায় না, ড্যাম পড়ে যায়। একটু বৃষ্টি বাদল হলে না তবলায় ড্যাম পড়ে যায়। সেই জন্য এই যে এই সবুজ কাপড়টা হচ্ছে তোশকের কাপড়। এটা একটু মোটা কাপড় আছে তো, সেই জন্য এটা ওপরের দিকেই রাখবো। এটা দিয়ে আবার দড়ি যে বাঁধবো সেটাও করে ফেলবো এটা দিয়ে, ঢাকনার কাপড়টা দিয়ে ওপরের কভারটা। আর কাপড়টা খুব মজবুত কাপড় আছে, সেই একবার তোশক বানিয়েছিলাম, সেখান থেকেই বেঁচে ছিল। তা ভাবলাম এগুলো দিয়েই তৈরি করা যাবে। আমার অনেক ছোট ছোট কাপড় আছে, অনেক কিছু ছোট ছোট তৈরি করা যায়। দেখি কটা না কভার মানে গদিও বানিয়ে ফেলবে, এরকম গোল গোল ছোট ছোট, তাহলে চেয়ারগুলোর মধ্যে দিলে আরাম লাগবে বসতে। এই যে ওপরে দেখো এই যে কভারটা তৈরি করে ফেলছি।
এই যে দেখো কি সুন্দর হয়েছে না, 3 দিকে দড়ি বাঁধা করেছি। যাই দেখি তবলাটায় পুরো, এই দেখো তবলাটা কি সুন্দর চারিদিক দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং চারিদিকটা পুরো ঢেকেওছে তবলাটা, তাই না? সুন্দর হয়েছে, তাই দেখছিল যে খুব সুন্দর হয়েছে তবলাটা, যে দড়িগুলো বাঁধবো ব্যাস। তবলা একটা ঢাকনা না হলে ভালো লাগে না। আবার সবাইকে দুপুরের খাবার দাবার দেবো, তাই চলে আসলাম রান্নাঘরে। দেখো একটু সজনে ফুলের বড়াটা তৈরি করে নেব, কারণ হচ্ছে খাবার আগে সজনে মানে কোনো কিছু বড়া যদি খাবার আগে তৈরি করা হয় না, তাহলে খেতে স্বাদ লাগে আর মচমচেও থাকে, তার জন্য খেতেও ভালো লাগে। এটা হচ্ছে সজনে ফুলের বড়া, তাই বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি কি করেছি, ডাল বাটা দিয়ে বড়া করেছি। আর এখন তো সজনে ফুল খাওয়া খুবই ভালো এখন এই বসন্তকালে, তাই না? আর সজনে ফুলে জানো তো কি দাম গো, কি বলবো তোমাদের, 300 টাকা কেজি ফুল। জানিও তোমাদের ওখানে কত করে কেজি জানাবে তো। যাই হোক, এই দেখো গরম গরম বড়া এরকম ভাবে ভাজলে খুব ভালো লাগবে। একটু ডাল বাটা দেবে, নুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরা দেবে। কালো জিরা দিলে আরো স্বাদ হয় জানো তো কালো জিরাতে। হ্যাঁ, এই এক পোস্তর ভাজা হয়ে গেছে, এখন এই যে কড়াইয়ে চলছে। মোটামুটি সবাই খেতে বসে পড়েছে এবার। যাই হোক, ব্লগটা বেশি বাড়াবো না, এখন আমরা মনোযোগ দিয়ে খাবার দাবার করবো, করে একটু রেস্ট নেবো। টুনির বাসাতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি আমার ব্লগগুলো একটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।